হচ্ছে, আমি জানি তোমাদের রাগ হচ্ছে আমার প্রতি। কেন আমি সীমাদির সাপোর্টে কথা বলেছি। সীমাদির প্রত্যেকটা জিনিস যখনই ভুল করে তখনই আমি বলি যে সীমাদি তুমি এখন ভুল করছো, সীমাদি তুমি এখনো ভুল করছো, এটাও বলবো। তুমি কি বললে লাইভ থেকে, দিদিভাইয়ের লাইভ থেকে বেরিয়ে গিয়ে তুমি কি বললে? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। তুমি জানো যে শুটকির এই নিয়ে কত কিছু চলছিল, শুটকির এই নিয়ে কত কিছু চলছে এখনো পর্যন্ত। শুটকি আজকে বাড়ি ছাড়া কেন? তোমরা কি জানো যে আজকে শুটকি বাড়ি ছাড়া কেন? কেননা শুটকির অবস্থাটা এমন জায়গায় এসে পৌঁছিয়েছে না, মানে যাচ্ছে তাই অবস্থা। ও ওই বাড়িতে থাকতে পারবে না, বিশ্বাস করো। ওই বাড়িতে ও যদি থাকে, ওর হাজব্যান্ডকে শুদ্ধে সেই জায়গায় হাজির হতে হবে, সেই জায়গায় টানা হিচড়া হতে হবে, যার কারণে তাকে ফ্ল্যাট নিতে হয়েছে। দিদিভাই তো বলছিল না যে সবটা বলবো, এখন নয়, বারবার কিন্তু তোমাদের কথাতে এড়িয়ে যাচ্ছিল দিদিভাই। কেন জানো? এই কারণে। আরো অনেক কিছু হতে চলেছে ঘোড়ামুখীর জন্য। ওয়েট করো, একটু ওয়েট করতে হবে। সব কিছু যেন একদম মোয়ানা করে গিলে খেয়ে নিলাম হয়ে গেল, তাই না? আজকে সীমাদি যে লাইভটা খুলে বসলে, সত্যি জাস্ট ফালতু লাগলো বিষয়টা, জাস্ট ফালতু লাগলো। দিদিভাই তোমাকে এই 4,000 টাকা দিয়ে কখনো বলেছে নেবে? তুমি কি বললে? দিদিভাই নাকি বলেছে যে, দিদিভাই নাকি জোর করে তোমাকে 4,000 টাকাটা দিয়েছে। দিদিভাই আবার এখন কি বললো যে না, আমার কাছ থেকে 7,000 টাকা চেয়েছিল, আমি সেখানে 4,000 টাকা দিয়েছি। কেননা সেখানে আমার রথের দিন আমার দোকানে ভীষণভাবে পয়সা লাগানো ছিল, যার কারণে দিদিভাইয়ের হাতটা এখন শূন্য ছিল, তাই উনি যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকু দিয়েছে। কিন্তু এটা গোপন না রেখে এটা সোশ্যাল মিডিয়ায় তুমি বললে তো বললে, এমন করে বললে তুমি, সত্যি আমারও খারাপ লাগলো। আমিও তখন দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম যে দিদিভাই তুমি কি সীমাদিকে টাকা দিয়েছো? বললো হ্যাঁ দিয়েছি। আরে সীমাদি যে বলছে যে তুমি নাকি ক্রাউড ফান্ডিংয়ের যাতে জড়াতে পারো সেই জন্য নাকি একটা টোপ দিয়েছো, সেই টোপটা সীমাদি গিলে নিয়েছে এবং সেটার জন্য যদি কেস খেতে হয়। ও তার মানে কি এরকম করে বলছিলে তুমি? সত্যি লাইভে তুমি বলো তো, তুমি বলছিলে যে টাকা পয়সাগুলো নাকি সবার থেকে ধার নেবে। তো দিদিভাই তোমাকে কি বলেছে? যে সীমা তুমি পারলে লোকের কাছ থেকে ধার করো, হাত পেতো না, ধার করো, দরকার পড়লে গয়নাগাটিগুলো বিক্রি করো। তাই তো করি আমরা, বন্দুক দিই, নাই হচ্ছে বিক্রি করে দিই। ভাই আমারও অনেক কিছু জিনিস, 2 ভরির মালা, 1.5 ভরির হচ্ছে হাতের বালা, তোমরা দেখেছো, আরো পলা, আরো কানের, আরো অনেক কিছু যাবতীয় আমার এক জায়গায় গচ্ছিত রাখা আছে। এবার কিসের জন্য কেন সেটা না হয় নাই বললাম। তো কথাটা হচ্ছে যে আমরা মরে যাব না, আমরা এই যে ধার, এই এত আরাম না আবারও ফিরে পাবো যদি প্রিয় মানুষটা আমাদের পাশে থাকে, তাই না? তো দিদিভাই তোমাকে একটা ভালো যুক্তি দিয়েছিল, যে যুক্তিতে খারাপ কিছু বলেনি, যে তুমি ক্রাউড ফান্ডিং না করে তুমি একদম হচ্ছে গিয়ে ধার নাও, কারোর কাছে পারলে তুমি ধার নাও, কিছু টাকা যদি কেউ দিতে পারে নাও, দিয়ে তোমার বরের চিকিৎসাটা করাও। আচ্ছা তোমরাই বলো, এই যে এত নাচন গাতন করছো, তোমরাই বলো কথাটা কোন জায়গায় খারাপ বলেছে দিদিভাই? কোন জায়গায় খারাপ বলেছে? কথাটা তো খারাপ বলেনি। আর এমন করে তুমি বলছো দিদিভাইকে যে হ্যাঁ ওই তো আমাকে টোপ ফেলেছিল, ওই তো আমাকে হচ্ছে দিয়েছিল। সত্যি সীমাদি একদম মাথা মোটা গবেটের মতো তুমি কাজ করলে। বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করো, তুমি এই ধরনের কথাগুলো তুমি যে বলছে বেশ নিয়েছি, বেশ করেছি, তুমি দিদিভাইকে দুর্বল ভেবো না, বারবার দুর্বল হবে না দিদিভাই। তোমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে দিদিভাই বারবার নত হবে না, একটু মনে করে রেখো। তুমি কি ভাবছো তুমি কুমিরের সঙ্গে মারামারি করে তুমি জিতে যাবে? পারবে? হ্যাঁ, জলের ভেতরে যদি কুমির থাকে, কুমিরের সঙ্গে মারামারি করে জিতে যাবে? পারবে তুমি জিতে আসতে? তাহলে তো আমি বলবো একবার ট্রাই করো, বুঝলে? একবার ট্রাই করো, কেননা তোমার দরকার আছে। সত্যি বলছি, একটা শিক্ষিত মানুষ কখনো এরকম বারবার করে ভুল করে না, বারবার করে ভুল পথে যায় না। আমরা জানি না, তোমরা বলেছো কিউআর কোড দিয়ে পয়সা উঠাবে, আমি সত্যি বলছি এটা জানি না দিদিভাই, এইগুলো আমাদেরকে বলেইনি, এইগুলো আমাদের সঙ্গে আলোচনা হয়নি। কেননা তোমরা দেখেছো রীতিমতো একটা কেস নিয়ে দিদিভাই হচ্ছে ভিডিওটাও দিয়েছে, হাইকোর্টের ভিডিওটা দিয়েছে। তো সেখানে কেসটা নিয়ে প্রচণ্ডভাবে টেনশনে ছিল এবং পেজটা নিয়েও টেনশনে ছিল। আরও অনেক কেস যেগুলো তোমার উকিলদের সঙ্গে, তারপরে সংগঠনের কাজ, হ্যাঁ সবগুলো মিটিং মিছিল করা, অনেক কাজ।
বুঝলে সীমাদি? সত্যি তুমি একটু নলেজটা দিয়ে ভাবো তো, যে তুমি দিদিভাইকে কি বলছো, মানে কখন কোন কথাটা বলতে হয়, কখন কোন কথাটা বলতে নেই, সেগুলো কি একদম শিখোনি তুমি? আরে আমি তো তোমার থেকে ছোট, তাও আমার ভেতরে অনেক জ্ঞান আছে, বিশ্বাস করো। এরকম দুমদাম করে আমি বলে পোষা না। এই যে তুমি আজকে জামাইবাবু রীতিমতো অসুস্থ, সবাই তোমাদেরকে, তোমার ওপরে আজকে আমি দিদিভাইয়ের লাইভটা দেখলাম, সেখানে একাধিক মানুষ তোমার বিরুদ্ধে। বিশ্বাস করো, তুমি যদি ওখানে হাইও লিখতে, সীমাদি কেমন আছো, সীমাদি ভালো আছো, সীমাদি চুমু এইরকম দিত, কিন্তু আজকে তোমার দিদিভাইয়ের লাইভে রীতিমতো কেউ তোমাকে কোনো কিছু বলছে না। আজকে হয়তোবা 1000টা সাবস্ক্রাইবার, যেটা তোমার খুব ভালো ভিউয়ার্স, তাদেরকে নিয়ে আছো, 1000টা ধরলাম, আজকে 1000টা ভিউয়ার্স তোমার খুব হেল্প করছে। আচ্ছা বলো তো, প্রীতমের বেলায় কি হয়েছিল? প্রীতমের তো আরো 5000টা ছিল, কিন্তু প্রীতমকে বাঁচাতে এসেছিল কি? আসেনি সীমাদি। আমি দুবার কথা বলেছি দিদিভাইয়ের সঙ্গে তোমার ব্যাপারে, তিনবার, দুবার না, তিনবার বারবার করে আমি রিকোয়েস্ট করেছি, দিদিভাই তুমি কিছু পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করো। সত্যি বলতে মানুষটা খুবই ভালো, সত্যি বলতে মানুষটা খুবই ভালো। আসলে মানুষটা কে বুঝতে পারে না কেউ। আজকে হয়তো তোমাকে বকছে, তোমাকে বলছে কথাটা, তোমার কি উচিত হয়েছে এই যে লাইভটা বসে পড়লে বেশ করেছি বলেছি, শোনো, এতে নিজেকে তো বড় করে নিলে, কিন্তু কোথাও না কোথাও তুমি নিজেই নিচু হয়ে গেলে। বুঝতে পেরেছো? তুমি কোথাও না কোথাও নিজেই নিচু হয়ে গেলে, বিশ্বাস করো। তো এইরকম জিনিসগুলো যেগুলো করছো, সেগুলো আমি বলবো প্লিজ এগুলো করো না। তুমি এমন একটা কেসে ফাঁসতে চলেছিলে, সেই কেসটাই তোমার যাবজ্জীবন মানে জেলেই পচে মরতে হতো। কেননা সেখানে তোমাকে বেল কোনোদিনও দিত না, এবং একাধিক উকিল দিয়ে কামলা রীতিমতো তোমার শাস্তির ব্যবস্থা করে নিয়েছিল। এবং তোমার আর একটা সেকেন্ড কেস, যেটা তুমি জড়িত হয়ে যাচ্ছিলে কারণে অকারণে, যেটা জড়িত হয়ে যাচ্ছিলে, সোনিকা আমি সবাই মিলে যখন আমরা বললাম একবার কথা বলো তুমি দিদিভাইয়ের সঙ্গে, এই সীমাদির সঙ্গে একবার কথা বলো দিদিভাই, একবার দিয়ে কেসটাকে সলভ করে নাও, ঠিক আছে? সেখানে গীতান্ডি ছিল, তোমরা বেল পেতে না। সেই মানুষটা রীতিমতো তোমাদেরকে আশ্বাস দিয়ে, তোমাদেরকে ভালোবেসে সেই জিনিসটা মুকুব করে নিল। তোমাদের রীতিমতো একটা বড় সড়ো জিনিসে ফাঁসতে চলেছিল, যেখানে কিনা অনেক টাকা ঢালতে হতো, অনেক টাকা, তবুও কিন্তু সেই জিনিসটা সলভ হতো না। এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো এইরকম করে তুমি একাধিকবার ওই পায়ে পাবা দিয়ে যেমনি বুনে বুনে ঝামেলা লাগাই, কিংবা ওই যে বহিন, তোমার ওই বহিনের সঙ্গে কুটোকুটি লাগছে, কন্টেন্ট ভাইজ কন্টেন্ট, তুমি ভেবে নিয়েছো যে সঙ্গীতা চক্রবর্তী কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে কি করতে হবে? কন্টেন্ট বানাতে হবে। কেমন করে? না তো তুমি তার মানে আমাকে ক্রাউড ফান্ডিং এর জন্য টাকাটা দিয়েছিলে, তাই না? এরকম বললে ক্রাউড ফান্ডিং এর জন্য প্রমাণ করতে হবে। শোনো, তুমি মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছিলে যে আমার টাকার ভীষণ প্রয়োজন, তাই তুমি নিজেও বলছিলে যে ধার নিয়েছি দিদিভাইয়ের কাছ থেকে। আর যখন দিদিভাই তোমাকে বলছে যে সীমা তুমি ধার করো, ধার নাকি তুমি ভিখারির মতো এখানে ডিজিটাল ভিখারিপানা করো, সেটা তো বলেনি দিদিভাই। একজন মানবাধিকারের কাজ তাকে সঠিক রাস্তা দেখানো, তোমাকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য তোমাকে বারবার করে বলেছে। তাহলে কি খারাপ বলেছে? খারাপ বলেছে? তোমার কি মনে হচ্ছে খারাপ বলেছে দিদিভাই? কখনো না, তোমার ভালো চেয়েছে, তুমি যাতে কোনো কেস কামারিতে না ফাঁসো, তার জন্য বারবার চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে। তোমার ওই ভিউয়ার্স আছে না, তো কল নোংরা ভিউয়ার্সগুলো কখনোই তোমার পাশে এসে দাঁড়ায়নি। তোমার কিছু ভিউয়ার্সরা আছে তোমার পাশে এসে কখনো দাঁড়ায়নি, অথচ এই দিদিভাই তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজকে সবাই কিন্তু তোমার এগেনস্টে কথা বলছে। তুমি ভাবছো আমি হয়তো সবার এগেনস্টে গিয়ে যদি ভুলভাল কাজ করি, স্বামীর প্রতি দেবতার সেবা করতে গিয়ে যদি আমি 4টে লাইভ করি, 5টা লাইভ করি, বলো তো সীমাদি, এই 5টা 4টে লাইভ তোমার নিজের বাড়িতে কি করতে? যখন জামাইবাবু ভালো ছিল তখন কি তুমি করতে না? যখন একটা অসুস্থ মানুষ, তুমি জানো
যে তাকে রীতিমতো তার ফোন আসবে, রীতিমতো সে কেমন আছে না আছে, সে সারাদিন পরে একটা লাইভ করতে পারো কোনো রকমে, কিন্তু মানুষের শোকতাপ লাগলে কখনোই কেউ এরকম ভাবে লাইভ করতে পারে না। বিশ্বাস করো, অনেকেই অনেক কথা বলছিল, আমাকে একজন জ্ঞান দিচ্ছিল, তো আমি তাকে বলতে চাই আমি সংসারটা না গুছিয়ে রেখেছি। আমার মতন সংসার কেউ গুছিয়ে রাখতে পারবে না। অনেক কিছু ঝড়ঝাপটার পরেও সংসার আমি গুছিয়ে রেখেছি। এ টু জেড জিনিস, এ টু জেড নিজের হাতে করে করেছি, নিজের হাতে করে এখনো পর্যন্ত করে যাই। আমার শাশুড়ি কিন্তু বলতে পারবে না, আমার শাশুড়ির সামনেই কিন্তু এই কথাটা বলতে পারবে না, ও নিজেই বলবে ঠিকই বলেছে। ধরিত্রী সব কিন্তু হচ্ছে এক হাতেই করেছে, গুছিয়ে রেখেছে সমস্ত কিছু, সত্যি গুছিয়ে রেখেছি। তাই এই নিয়েও কোনো কথা বলো না। তা আমারও টেনশন যাচ্ছিল কিছুদিন, সত্যি মনে প্রেশার পড়লে না কোনোদিনও মুখ দিয়ে কথা বেরোয় না, সংসারের যাত্রার নামে বদনাম করবো সেটাও বেরোবে না, তাই মনকে সান্ত্বনা দিই আর বালিশকে বোঝাই। সত্যি সীমাদি তুমি লিমিট ক্রস করছো, তুমি এমন উদ্ধত্ত দেখাচ্ছ যেটা কিনা সত্যি খুব খারাপ। বিশ্বাস করো সত্যিই খুব খারাপ। মানে আমার মনে হলো যে তুমি একটু বেশি দেখাচ্ছ অ্যাক্টিংটা। একটা মানুষের অবভিয়াসলি সবাই প্রশ্ন জাগাবে, একটা মানুষ সামান্য আমার ভাইজির বাচ্চা তার অ্যাপেন্ডিক্স হয়েছিল, বিশ্বাস করো আমি ভিডিও করতে পারিনি সেদিন, তার পরের দিনও ভিডিও করতে পারিনি, কেননা বারবার করে আমাকে যেতে হচ্ছিল। একটা ভিডিও কোনো রকমে হসপিটাল থেকে এসে বানিয়ে রেখে আমি পাবলিশ করেছি, সেই ভিডিওটার পরে তারপর আর করতে পারিনি, বিশ্বাস করো। মানে এইরকম আমি তাই চিন্তা করছি যে তোমাদের আইসিইউতে ভর্তি আছে জামাইবাবু, আমার মা এমার্জেন্সি ওয়ার্ডে পড়েছিল। আমি বিশ্বাস করো আমি কোনো সময় খাওয়া দাওয়া ঘুম কোনো সময় করতে পারতাম না, সবসময় গিয়ে বসে থাকতাম, কখন দরজাটা খুলবে আর কখন মায়ের কাছে গিয়ে বসবো, তাই না? কাছের মানুষরা যখন হসপিটালের রুমে বসে থাকে কিংবা শুয়ে থাকে, তখন কিন্তু তারা কিন্তু কোনো লাইভ করতে পারে না, গল্প করতে পারে না, মানুষের সঙ্গে গল্প করতে পারে না, বিশ্বাস করো। তাদের একটা মেন্টালিটি আলাদা থাকে, কিন্তু তোমার মেন্টালিটি দেখে আমি জাস্ট অবাক। যেই মানুষটার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি থাকে সীমাদি, সেই মানুষটা কখনোই সে লাইভ করতে পারে না, ফ্রি মাইন্ডে থাকতে পারবে না। তারপরে আবার করোনা হয়েছে, কোয়ারেন্টাইন না কি বলে একটা রেখে দেয় আলাদা করে, কিন্তু তোমাদের ওখানে করোনা হয়েছে তুমিও তার সঙ্গে ছিলে, তোমাকেও অনেকভাবে সাবধান থাকতে হবে। এই জিনিসটা কিন্তু মারাত্মক ভাইরাস, তুমি ভাবছো হয়তো তোমার ভেতরে নেই, কিন্তু সে প্রবেশ করে গেছে ধীরে ধীরে তিলে যখন একটু বেড়ে যাবে না, ফাইট করছে তোমার ভেতরে, ঢুকে গিয়ে না ফাইট করছে রীতিমতো। তো যখন তোমার ভেতরে ঢুকে যাবে তখন তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা কি জিনিস। তোমার ভেতরে জীবাণুটা ঢুকেছে, কেননা জামাইবাবুর সঙ্গে তুমি থাকো একই বাড়িতে, গামছা নাড়ানাড়ি, তারপরে ওই হচ্ছে আসা যাওয়া, নিঃশ্বাস, হাঁচি কাশি সমস্ত কিছু হচ্ছে। তো একটা বাড়িতে এতটা আমরা না জানতে অনেক কিছু হয়। তো ওই যে বললাম, কারোর পাওয়ার বেশি থাকে, কারোর কম, তো সেটাই আর কি। কেউ সঙ্গে সঙ্গে যাদের একদাপ হয়ে যায়, যারা এই হাঁপানি রুগীগুলো থাকে, তাদের কিন্তু চট করে ধরে নেয়, বললাম না হার্টটা দুর্বল থাকে, তো সেই রকম। তো সীমাদি আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না, তুমি আর দীপ্তি আন্টি দিদিভাইকে কল করেছিলে কিউআর কোড দিয়ে টাকা তুলবার জন্য, কিন্তু তোমরা এসে এখানে কখনো বলেছো যে আমি কল করেছিলাম, আমি দীপ্তি আন্টি কল করেছিলাম, বলেছো? বলোই তো। তাহলে আজকে দিদিভাই বললো, তাই আমরা প্রায় প্রত্যেকটা মানুষ জানতে পারলাম যে তোমরা দুইজন মিলে কিউআর কোডের জন্য ফোন করেছিলে, এবং সেখানে দিদিভাই বলেছে যে টাকা পয়সা কিউআর কোডের মাধ্যমে কখনোই তুলবে না, এটা বেআইনি, এটা ক্রাউড ফান্ডিং, এটাতে কেস হতে পারে, তাই তুমি পারলে ধার নাও। আচ্ছা দিদিভাই কিন্তু এত খারাপ বলেছে, তুমি তো নিজেই বললে আরে আমি সবার কাছ থেকে ধার নিচ্ছি, তুমি তো নিজেই গলাবাজি করে বললে যে আমি সবার কাছ থেকে ধার নিচ্ছি। তো তোমার কথাটা ভালো আর দিদিভাইয়ের কথাটা খারাপ। তোমাকে দিদিভাই যদি বলে, তোমাকে দিদিভাই কি চুরি করতে বলেছে? চুরি করতে বলেছে? করতে বলেনি তো, তোমাকে বলেছে একজন, তুমি বললে তো যে মানবাধিকারের মানুষ একটা মানুষকে বলছে ধার নিতে। ভাই ওর কাছে, তুমি তো ওর সংগঠনের মানুষ না, তুমি তোমার হাজবেন্ডকে ভর্তি করেছো, তাও আবার হাইফাই একটা হসপিটালে ভর্তি করেছো, তো তার সামর্থ্য যতটুকু তাকে তো দিবে। এক হচ্ছে যদি সংগঠনের লোক হতে,
একটা সরকারি হাসপাতালে তোমার জন্য একটা ভালো সুযোগ সুবিধা করে দিতে পারতো, যেখানে প্রাইভেট, মানে প্রাইভেট বলবো, বিশাল টাকাওয়ালা মানুষদের ওই হসপিটালগুলোতে যায়। তো যাদের টাকা আছে তারা তো যাবেই। তোমার টাকা আছে, তোমার টাকা নিশ্চয়ই আছে। সবাই বলছে যে তোমার বাড়িতে দুটো চাকর, তাহলে দুটো কাজের লোক আছে, একটা পোষ্য আছে। মাম্পি জব করে, তাহলে জামাইবাবুও জব করে, তারপরে বাচ্চাটাও জব করে, মানে তোমার ছেলেও জব করে। তাহলে এই তিনজন মিলে আবার তুমিও একটা ভালো জব করছো, মানে ইউটিউবে ভিডিও করে, তাই তো? তাহলে একটা কথা বলো তো, তোমরা প্রায় সবাই টাকা উপার্জন করছো, কোথাও না কোথাও দিয়ে তোমাদের টাকা উপার্জন হচ্ছে প্রতি মাসে এত টাকা। তাহলে কিসের অভাব গো? কিসের অভাব? আমি মানছি তোমার কাছে এখন কিছু টাকা হাতে নেই, বুঝে উঠতে পারছো না কি করব। তো তুমি তো এমনি তো লোন টোন দাও, ওই তোমার হচ্ছে থেকে লোন টোন দাও, সুদে পয়সা খাটাও, সেখান থেকে না হয় ওদেরকে বলে নিয়ে নাও। আরও আদার্স, কেননা জামাইবাবুর অনেক সোর্স, জামাইবাবুর চশমা দোকান মানে অনেক সোর্স, অনেক বাজারে অনেক লোক আছে যারা তোমাকে অবশ্যই 20,000 টাকা, কারোর কাছে 10,000 টাকা, কারোর কাছে 5,000 টাকা, কারোর কাছে 2,000 টাকা ধার নেবো ভাই, ধার নেবো, দেবে না কেন? তুমি যে বলছো এই ইউটিউবের লোকগুলোকে, যারা তোমার ভিউয়ার্স, আরও আদার্স লোক আছে যাদের কাছ থেকে তুমি টাকা চাইছো হাত থেকে, হ্যাঁ, তাদেরকেও বলছো তুমি ধার নেবে। তাহলে দিদিভাই তো বলেই দিল তোমাকে, এটা খারাপ বলেনি তো দিদিভাই? সীমাদি, সব কথা গায়ে মাখলে হয় না, বোঝো। সব কথা গায়ে মাখলে হয় না, বোঝার চেষ্টা করো। তোমাকে সুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তোমাকে বিপদে ফেলার চেষ্টা করেনি দিদিভাই। যার কারণে তুমি বললে একজন মানবাধিকারের কর্মী হয়ে আমাকে বলছে ধার নাও। ভাই এটা তো ঠিক বলেছে, ধার নিতে বলেছে, বেইমানি করে পয়সা তুলতে বলিনি, তারপরে আবার চুরি করতে বলিনি, তাই না? চুরি করতেও বলিনি। তাহলে আমি বুঝে পাচ্ছি না তুমি এই ধরনের কথাগুলো কেন বলছো দিদিভাইকে। দিদিভাই তিনবার বাঁচালো তোমাকে, তিনবার, একবার নয়। যেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম, এই যে সোনিকাকে তুমি যদি কোনো কথা বলে থাকো, আমি বলবো খুব ভুল করেছো। এই মেয়েটা সীমান্তিকে খুব ভালোবাসে, এই মেয়েটা সীমান্তিকে খুব ভালোবাসে। কেননা ওই যে বললাম, ভালোবাসার একটা জায়গায় আলাদা, একটা জায়গায় আলাদা। অনেকেই বলছে ধরিত্রীদি তুমি ভুলে যেও না, আজকে ঝুলন্ত হাতি নামটা কিন্তু ওই দিয়েছিল। ভুলি কোথায় বলো তো? যার জন্য প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এইগুলো কি ভোলার জিনিস? তোমরাই বলো, এইগুলো কি ভোলার জিনিস? কিন্তু কোথাও না কোথাও নিজেকে শোধরাবার চেষ্টা করি, নিজেকে গোটানোর চেষ্টা করি। সত্যি, যাই হোক, সেই কথাগুলো মনে পড়লে আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করো, খুব কষ্ট হয়। জানি তো আমাকে ছিঁড়ে খেয়েছে, জানি তো আমাকে পিষে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, জানি। তবুও মানুষগুলোকে একই প্ল্যাটফর্মে দেখছি, একই জায়গায় আছি, যার কারণে না ভালো লাগে না, বিশ্বাস করো। চুল ছিঁড়াছিঁড়ি ঝামেলা ভালো লাগে না। কিন্তু যারা সীমাদিকে নিয়ে ভিডিও বানাচ্ছে দিনের পর দিন, তাদেরকে তো তুমি কিছু বলছো না দিদি, এই সীমাদি। অথচ তুমি দিদিভাইকে বলছো যে কিনা তোমাকে নিয়ে কোনো ভিডিওই বানায় না, তোমার ফল্টগুলো ধরিয়ে দিচ্ছে যে সীমা তুমি আমাকে ফোন করেছিলে, আমি তোমাকে ফোন করতে যাইনি, আমি জানি না তোমার হাজব্যান্ডের কি হয়েছে না হয়েছে। তুমি দীপ্তি আন্টির সঙ্গে ফোন করেছিলে? হ্যাঁ সত্যি, সিরিয়াসলি? মানে ভেতর সবাই প্ল্যান করে ভাই, হ্যাঁ? আর তুমি সোনিকাকে বলছো সেটিং ফিটিং। নো সেটিং। তোমার কি মনে হয় আমি বুঝতে পারি না সীমাদি? কি মনে হয় আমি বুঝতে পারি না? তুমি সেটিংয়ের কথা বলছো? সিরিয়াসলি শোনো, একটা কথা বলি, সেটিং করার মতন মেয়ে আমার মনে হয় না যে সোনিকা এটা করতে হবে। সারাটা দিনমান তার ব্যস্ত, ঠিক আছে, ব্যস্ত। রাত্রেবেলায় হয়তো আমি লাইভ করি, তখন হয়তো আসে, তাছাড়া ও ব্যস্ত, বিশ্বাস করো। তাই ওকে সেটিং কথাটা বলো না, ভালোবাসার খাতিরে। ভালোবাসা বোঝো, তুমি তো ভালোবাসা ভালো বুঝতে পারবে। ভালোবাসা, এখান থেকে ভালোবাসা, বোঝো তো? তাহলে তোমাকে তো বলতে হবে না, আমার সঙ্গে ছাড়ো, কন্টেন্টের জন্য কিছু বি করতে পারো। আমার সঙ্গে তো যেটা করেছিলে, আমি তো তোমার কাছে কোনো মানে একটা জাস্ট তুচ্ছ ছিলাম, তাই না? তো যাই হোক, তোমার কিছু ভিউয়ার্সরা আছে তারা আমাকে রীতিমতো বাজে কথা বলবে, তাই না? তো আমি একটা কথাই বলতে চাই, আবারও ভুল করছো।
আবারও ঝাড়ের বাস নিজের ড্যাশে নিচ্ছ, আবারও অনেক ভুল করছো। তাই নিজেকে শোধরাবার চেষ্টা করো যদি পারো, কেননা কিছু জিনিস এখনো ভুল করছো। আজকে সোনিকা আমি সবসময় তোমার ভালো চেয়েছি, তোমার ভালো হোক সেটা চেয়েছি, খারাপ হোক কখনো চাইনি। বিশ্বাস করো, কখনো না। দেখো, সবাই তোমার খারাপ চাইতে পারে, কিন্তু ভালো আমরাই চেয়েছি। মুখে যতই যতই চটরপটর করুক সোমা, তবু সীমাদিকে ভালোই বাসে। কন্টেন্ট পারপাস হতেই পারে, একটু টুকামুখি হতেই পারে, কিন্তু তোমাকে সঠিক রাস্তা দেখাতে চায় সবাই, কিন্তু তুমি ওই সেই জায়গাতেই যেতে চাও। আমি জানি তোমাকে নিয়ে সমালোচনা হলে তোমার ভিউজটা বাড়বে, আমি জানি সেটা, যে তোমাকে নিয়ে যদি সমালোচনা হয় তাহলে তোমার ভিউজটা বাড়বে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, মান সম্মানটা কোথায় হানি হচ্ছে তোমার? এখনো পর্যন্ত সবাই বারবার করে সবাই ভিডিও বানিয়েছে, প্রত্যেকে ভিডিও বানিয়েছে এবং সেখানে বলেছে যে তুমি বর আইসিইউতে ভর্তি, আইসিইউ রুমে ভর্তি, তারা খাওয়ানো থেকে দাওয়ানো থেকে সমস্ত কিছু তারা করছে, আর তুমি 4 থেকে 5টা করে লাইক করছো। এটা প্রত্যেকের মুখে মুখে শুনছি। এবং সত্যি কথা বলতে দিদিভাইয়ের কাছে এই কমেন্টগুলোই যাচ্ছিল। আমি কিন্তু আজকে বেশি কমেন্ট করিনি, কিন্তু লাস্টের দিকে তোমার লাইভটা দেখে আমি জাস্ট 4-5টা কমেন্ট করেছি, 4-5টা। বিশ্বাস করো, আমি তার আগে কিন্তু কমেন্ট করিনি, সব শুনছিলাম এবং কমেন্টগুলো দেখছিলাম। দেখো, মানুষের কাছে এত তিতু হয়েও না। আজকে সুটকিকে দেখতে পাচ্ছ, তার টাকা হতে পারে, তার টাকা হতে পারে, কিন্তু জীবনে কোনোদিনও শান্তি পাবে না, জীবনে কোনোদিনও শান্তি পাবে না। সেইটাই দিদিভাই বলছিল যে এখন তো তোমার ভালোবাসা পাওয়ার সময়, তুমি কেন অভিশাপ কুড়াচ্ছ লোকের কাছ থেকে? কেন? এই কথাটা বলছে, বুঝতে পারলে? তোমাকে বলছে তুমি কেন অভিশাপ কুড়াচ্ছ, কুচবি বলছো, কুচবি। আমাকেও অনেক দুর্নাম শুনতে হয়েছে, যেটা এখন ইপসিটা দিকে শুনতে হচ্ছে, আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। তাই আমি সত্যি মেন্টালি একদম প্রেশারে চলে, মানে মেন্টালি একটা ট্রমার মধ্যে চলে গেছিলাম। বিশ্বাস করো, না খেতে ভালো লাগতো, না কাজ করতে ভালো লাগতো। আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমরা। আমি সেই মেন্টালি একদম ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি খেতাম না, আমি সবসময় শুয়ে থাকতাম আর কাঁদতাম। তো ফ্যামিলির লোক সবাই প্রায় ভালো, তাই আমাকে তারা সামলিয়ে নিয়েছে, গুছিয়ে নিয়েছে, তারা ভালোবেসে সব কিছুই করেছে। যে আমাদের থেকে কি সেই ইম্পর্টেন্ট তোমার কাছে? আমরা ইম্পর্টেন্ট নই। আসলে কি বলতো, বাবা মাকে হারিয়েছিলাম, তো তারপরে একটা মানুষকে পেয়েছিলাম মনের দুটো কথা বলার জন্য। তো সেই মানুষটা মানে একটা সফট কর্নার বলতে পারো, সেই জন্য খুব খারাপ লাগছিল সে তখন আমাকে আঘাত করেছিল বলে, বুঝলে? আর কিছুই না। আমি অনেক ধাক্কা সহ্য করেছি। আমি বিশ্বাস করো পুরবি ইন্দু, তোমাদেরকে বলি বোন, আমি অনেক ধাক্কা সহ্য করেছি। তোমরা নিশ্চয়ই জানো, পুরবি না জানতে পারে, ইন্দু জানে, ইন্দু জানে, চুমকি জানে, সোমা জানে। কেননা যারা পুরনো, আমার পুরনো ভিউয়ার, তারা জানে, সত্যি তারা জানে যে আমি কত ধাক্কা সহ্য করেছি। আমি রীতিমতো মানে একের পর এক ধাক্কা সহ্য করেছি, একের পর এক। বিশ্বাস করো, মানে জাস্ট আমি আর বলতে চাই না, কেননা আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কারণ না বেরায়। তো তাই আমি বলবো, আমরা সবাই চাই সেই মানুষটা যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরুক। কিন্তু আমরা দেখেছি, মনে হচ্ছিল সত্যি, মনে হচ্ছিল সীমাদি মিট আপ রেখেছে হসপিটালের সামনে, ভাই কুচবি। মানে সবাই একের পর এক ভিডিও নামিয়ে যাচ্ছে। আজকেও একটা ওই হিলপি না কিলপি ভিডিও নামিয়েছে, সীমাদিকে যাচ্ছি তাই করে বলছিল। আমিও তাকে ভিডিওটা পাঠালাম, দেখো সীমাদি তোমাকে বাজে কথা বলছে। সত্যি আমি ইউটিউব থেকে কিছুদিন দূরেই ছিলাম, এবং এত পরিমাণে ভিডিও নামছে, একটা নয় 3-3টে করে ভিডিও নামছে, তুমি এই করেছো, তুমি ওই করেছো। দেখো, আমি একটা কথা বলি, সবাই তোমাকে আপে তোলার চেষ্টা করবে, বুঝলে সীমাদি? সবাই তোমাকে আপে তোলার চেষ্টা করবে, যেমনটা পাঠাকে করেছিল। তাই সবাই আপে তুলবে, গাছের ওই গোড়ায় উঠে যাবে আর মইটা টান দেবে। কিন্তু সঙ্গীতা চক্রবর্তী কখনো মই টান দেয় না, বুঝেছ? কখনো মই টান দেয় না। সঙ্গীতা চক্রবর্তী সব সময় চাই তোমার ভালো হোক, সব সময় চাই যে তোমার ভালো হোক। তুমি জানো মানুষটাকে বুঝতে পারলে না, তুমি মানুষটাকে চিনতে পারলে না, শুধু শত্রুতা করব, এই চিন্তা ভাবনা তোমার ভেতর থেকে যায়নি। তোমার ভেতর থেকে এই চিন্তা ভাবনাটাই যায়নি যে তুমি ওই মানুষটাকে শত্রুই ভেবে আছো এখনো পর্যন্ত। বিপদের দিনে যে হেল্প করে তাকে আমরা ভগবান মানি। টাকাটা হয়তো ফেরত দিতে পারবে,
কিন্তু সেই টাকাটার জন্য আজকে তোমার হাজব্যান্ড হয়তো ওষুধটা পেয়েছিল এবং সত্যি প্রাণটাও ফিরে পেয়েছে, এটা বলতেই হবে, বুঝলে? তাই মানুষটাকে নিচু করার জন্য আবারও বসে পড়লে, চলো খেলা হবে, হ্যাঁ এই ওই ওই বেশ করেছি, এগুলো কোথা? তাই তোমার থেকে একটা 5 বছরের শিশুর বুদ্ধি আছে, কিন্তু তোমার বুদ্ধি নেই, বিশ্বাস করো, তোমার বুদ্ধি নেই। একটা শিশুর যেটুকু বুদ্ধি আছে তোমার ভেতরে সেইটুকুও নেই, একদম নেই। সত্যি মারাত্মক বুদ্ধি কম, মারাত্মক, একদম লজিক ছাড়া কথা বলো, লজিক ছাড়া। তোমার ভেতরে তুমি মানুষকে জ্ঞান দিতে পারছো, তুমি মানুষকে এত মানে পরিচালনা করতে পারছো, আর তুমি গবেটের মতো কাজ করছো। সত্যি ভাবলেও কেমন যেন লাগে। হ্যাঁ সীমাদি, ভাবলেও কেমন যেন লাগে। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, একাধিকবার বোঝানোর চেষ্টা করেছি, সীমাদি তুমি বুঝে যাও, সীমাদি তুমি বুঝে যাও যে এই জিনিসটা কিন্তু তোমার ভালোর জন্য করছে। সঙ্গীতা চক্রবর্তী তোমার ভালো চায়, খারাপের জন্য করছিল না, তোমার ভালোর জন্যই করছিল। তুমি সবাইকে অপমান করো, তুমি রিঙ্কুদিকেও একদিন লাইভে ফড়াম করে বলে দিলে তোর নিমকি বেচবো, এই করবো ওই করছি। কোনো দরকার পড়ে এইসব কথা বলার? যেগুলো নিয়ে আমরা কথাই বলি না, যেগুলো নিয়ে তুমি ধারণার বেসিসে তাকে গালাগালি করলে, ধারণার বেসিসে কোনো কথা বলা যায়? তুমি ধারণা করলে যে এই রিঙ্কু নাকি হচ্ছে সঙ্গীতা চক্রবর্তীকে কান ভাঙায়, এটা ভুল ধারণা, তোমার ভুল ধারণা, ঠিক আছে? দিদিভাই এখন কোনো কথাই কারোর সঙ্গে বলে না, পাক্কা 6 দিন 7 দিন পর আমার সঙ্গে আজকে আমাদের সঙ্গে কথা বলেছে, আমাদের আর সঙ্গে আজকে কথা বলেছে, আমরা লাইভে আসবো। আমাকে তো বললো আমি ওই ভিডিওটা এডিট করছিলাম তাই। তো এইরকম মানুষটা সত্যি খুব ভালো, সেটা তুমি বুঝলে না, আর বোঝাতে পারবো না। যে বোঝার সে অটোমেটিক বুঝে যাবে, বিশ্বাস করো। আমি দিদিভাইকে বলেছিলাম, অনেকবার জোর করেছিলাম, দিদিভাই তোমার চ্যানেল আছে, কারোর চ্যানেলে উঠতে হবে না, তোমার চ্যানেল আছে, তোমার চ্যানেলটাকে আমার ছেলে ঠিক করে দেবে। আমার ছেলে ঠিক করেও দিয়েছে, সেই চ্যানেলে বসেই আমি দিদিভাইকে বলেছিলাম সেই চ্যানেলে বসেই যা বক্তব্য রাখার সেখানে গিয়ে রাখবে তুমি, কোনো দরকার নেই কারোর চ্যানেলে উঠতে হবে না, কারোর মুখ ভারী হবে, কারোর পোঁত ভারী হবে, কোনো দরকার নেই। নিজের মতন নিজে হচ্ছে ভিডিও করো আর নিজে থাকো। হ্যাঁ তোমার চ্যানেলটাই, ওই দিদিভাইয়ের ওই চ্যানেলটাই ঠিক করে দিয়েছে মনে হয়, ওই চ্যানেলটাকেই ঠিক করে দিয়েছে। কেন ওই চ্যানেলটা একাধিক সংগঠনের অনেক মানুষের কাছে চ্যানেলটা খোলা ছিল, তো প্রায় 6-7 জন হবে, সবার কাছে সবার মোবাইলে ছিল, তো সেজন্য সেটাকে ঠিক করে দিয়েছে। আর কি বলবো বলো সীমাদি, তুমি যদি না শোধরাতে চাও তোমাকে কেউ শোধরাতে পারবে না, একমাত্র থেকেই শিখবে, বুঝলে? থেকেই শিখো, তাহলে চলো খেলা হোক নাকি। আমি বারবার করে বলি, 100 বার বলছি, নিজেকে শুধরিয়ে নাও, দরকার নেই। আমি ভীষণ খেলবো না, কোনো কিছুই করবো না। দেখো তুমি বাড়িতে যখন জামাইবাবু ছিল তখন তুমি ভিডিও দিতে পারছিলে না, অথচ তুমি এখন জামাইবাবু হসপিটালে ভর্তি, তুমি তোমার বান্ধবীর বাড়িতে, অথচ তুমি লাইভ করছো, ভিডিও দিচ্ছ, মাঝে মধ্যে ভিডিও দিচ্ছ কিনা জানি না, কিন্তু লাইভ করছো 3বার 4বার হলেও, 2বার হলেও করছো, 3বার 2বার হলেও করছো। আমার কেন বলে না যে মানুষটাকে টাইম দেওয়া উচিত, তাই না? তো সেটাই হচ্ছে কথা। দেখো তোমার দিকে তো আঙুল তুলবেই, তুমিও তো বলে রাখোনি কম না, তুমি অনেক কিছু বলেছো যে আমার মেয়ে হচ্ছে বিদেশি কোম্পানিতে চাকরি করে, আমার বর যার ইনকাম করে বহুত টাকা, আমার কোনো অভাব নেই। তুমি নিজেও সেই দিনকে বললে দিদিভাইয়ের সামনে যে আমি কেস লড়ে নেবো, আমার অনেক টাকা, সে লড়ে নেবো আমি, এরকম করে বললে। তাহলে টাকার কিসের অভাব? তাহলে অভাবটা কোথায় তোমার? তাহলে বলো আমাকে। তাহলে সেটাই হচ্ছে কথা। তো এটা সব মানে কথার কথা, তোমার কথার কথা ছিল। তো ওই যে বললাম নত হব না, মুখে হারবো না, তাই না? নত হব না, মুখে হারবো না, তো সেটাই বলছি, এখানে তোমাকে নত হতে হবে। এই জায়গাতে তুমি দিদিভাইয়ের কথাটা বিক্রি করে 4 দিন ধরে খাচ্ছ, আর একদিন তোমাকে দিদিভাই বললো তাতে তোমার ফিরে যাচ্ছে, এটা কেমন কথা দিদি সীমাদি? এটা ভালো লাগলো না আমার। ভালোবাসি তাই এই কথাগুলো বললাম। দেখো চাই না তুমি বিপদে পড়ো, চাই না, কোনোদিনও চাইনি, আর চাইবও না তুমি বিপদে পড়ো, ঠিক আছে? আমরা সবসময় চেয়েছি তুমি একটা ভালো স্থানে থাকো, ভালো জায়গায় থাকো, তোমার জায়গার লেভেলটাই আলাদা, কিন্তু তুমি তোমার ইমেজটাকে নষ্ট করছো কিছু তোমার ওই ভিউয়ার্সের জন্যই, আর বললাম না ইমেজটাকে নষ্ট করছো। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কিছু গোপন কথা শুনেছি পাঠার বিষয়ে, বুঝেছো? পাঠা আবার নতুন প্রেম করছে, বুঝলে? তাই কিছু গোপন কথা আসবে, আমার এই চ্যানেলে আসবে। চলো টাটা। আর যদি আমি ভুল বলিনি, ঠিকই বলেছি, আর ভুল বললেও কিছু করার নেই সীমাদি, এটা আমাকে বলতেই হতো। ন্যায্য কথাই বলতে ভয় পায় না ধরিত্রী, তাই ন্যায্য কথাটাই বলছে। তবুও বলবো সবাইকেই ভালোবাসি,
কিন্তু কিছু মানুষ আছে যারা রীতিমতো খোঁচা মারতে থাকে, তাই তখন বলতে আসতে হয়, বুঝলে? চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভুল বুঝো না দিদিভাইকে। আর তুমি ভুল বুঝেছো বলেই তো বলতে বসে গেলে, যা করেছি বেশ করেছি। কখনো না, এই ভুল করো না। এই ভুল করো না। হ্যাঁ, মুর্শিদাবাদকে হিলিয়ে দিল সঙ্গীতা চক্রবর্তী, ঠিক আছে না? তো এই ভুল করো না, শুধু এইটাই তোমাকে বলে গেলাম ছোট্ট করে। মুর্শিদাবাদের বড় একটা বুঝতে পারলাম না, বুঝাতে পারলাম না, সরি বুঝতে পারলাম না, বুঝাতে পারলাম না, মানে বলতে পারলাম না। দরকার কি, আমি তো আছি না এখানে। ভাই দেখো, আমি একটা কথা বলি, লুডো খেলবো, ছক্কা মারবো, টেট্টি পাবে না কেউ। এটাই হচ্ছে কথা। দেখো, আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, এবার যদি জানতে পারে, আবার তার সঙ্গে আবার পাটিফাটিও করি একটু, সেই জন্য সব কিছু তো আর সব জায়গায় করা যায় না, কিছু জিনিস হাতে রাখতে হয়, বুঝেছো? তো সেই জন্য চলো, চলো, অনেক বক করে নিয়েছি, আমার বলার দরকার তাই বললাম। সীমাদি বুঝলে ভালো, না বুঝলে ওই যে বললাম, বাঁশ কেন ঝাড়ে, ড্যাশ। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা আমার নতুন এই চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে তো ভুলবেই না। চলো, টাটা।